ঈদের পর আবারও ইশরাক হোসেনকে দক্ষিণের মেয়র পদ বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনের নামে ইশরাক সমর্থিত নগর ভবনের কর্মচারী ও বিএনপি নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় বুধবার নগর ভবনের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এ সময় ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির নগর পিতার পদ বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়ে আন্দোলনকারীরা বলেন, নাগরিক সেবা অব্যাহত রাখতে ইশরাককে অবিলম্বে মেয়র পদ বুঝিয়ে দিতে হবে। অতি সত্বর আমাদের ন্যায্য দাবি, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ করানো হোক, তাকে মেয়রের দায়িত্বে বসানো হোক। আজকে সেই স্বৈরাচার আসিফ মাহমুদ সেই মেয়রকে শপথ গ্রহণের ব্যবস্থা করছে না। আমরা সেই আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করছি এই মুহূর্তে। বিগত 5ই আগস্টের পর আসিফ আসছে কি নগরটাকে কোনো রকম গুছানোর জন্য, তা 10 মাসে কি নগর গুছানো হয়নি? আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করব, উনি অনন্ত বিলম্বে ঢাকাবাসীর শান্তি স্বস্তির জন্য, শৃঙ্খলা রক্ষা করার জন্য এবং তত্ত্বাবধায়ক সরকারের সুনাম বৃদ্ধির জন্য অনন্ত বিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ন্যায়ের প্রতি শ্রদ্ধাশীল ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেবকে তাকে সেবা করার সুযোগ দিবে। এরপর আন্দোলনে উপস্থিত হয়ে ইশরাক বলেন, সরকার পরিকল্পিতভাবে সিটি কর্পোরেশনের সেবা কার্যক্রম ব্যাহত করছে এবং দায়ভার তাদের উপর চাপানোর চেষ্টা করছে। আমরা যেদিন থেকে আন্দোলন শুরু করেছি, আমরা 1 সেকেন্ডের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো একটি জরুরি সেবা 1 সেকেন্ডের জন্য বন্ধ করা হয় নাই। উপরন্তু আমরাই নিশ্চিত করেছি যাতে এই সেবাগুলো চালু থাকে, আমরাই নিশ্চিত করছি যাতে জনগণের সকল সেবা কার্যক্রম অব্যাহত থাকে। এটাকে আরও কিভাবে বৃদ্ধি করা যায়, আর এখানে সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে কিভাবে এই সেবাগুলোকে বিঘ্ন ঘটিয়ে আমাদের উপর দায় চাপানো যায়। পরে ঢাকা শহরকে পরিচ্ছন্ন ও মশা নিধন কর্মসূচি বেগবান রাখতে কার্যক্রম উদ্বোধন করেন ইশরাক হোসেন। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।